এটা হলো কি বড় 4 তলা 5 তলা বিল্ডিং এর জন্য এগুলা। এটা বন্ধ করে এখন। এখন বাসা বাড়িতে আমরা বেশিরভাগ ব্যবহার করি এই ধরনের ডিবি বক্স। ঠিক আছে, তাহলে এই ডিবি বক্স গুলোর ভিতরে কি কি থাকে আমরা খুলে দেখি। আবার এগুলো খুলতে গেলে দেখেন এই ঢাকনা খুলতে হবে, চাপ না দিলে খুলবে না। তোমাদের মধ্যে সমস্যা আছে অনেক, এত কথা বলেন কেন? এবিসি লাইসেন্স কেউ করতে চাইলে সার্কুলার হয়েছে কালকে। সালাম করবি আবার। দেখেন কি কি লাগবে, এটা হচ্ছে সার্কিট ব্রেকার বসানোর চ্যানেল বলা হয়। কি বলা হয়? চ্যানেল। এটা কি বলে? চ্যানেল। বাজারে বিভিন্ন দামের আছে। এটা দেখেন বডিটা স্টিল, মেটাল। ঠিক আছে, এটাও মেটাল মানে লোহা, প্লাস্টিকেরও পাওয়া যায়। এখন বাজারে আপনি যেমন দামের কিনবেন, আপনি যেমন দামের কিনবেন, আপনি যদি এই কইলাম আপনার দামের উপর ডিপেন্ড করবে কাম। দেখ, যদি ভালো জিনিস কিনতে চান তাহলে এরকম ভালো পাকা পোক্ত জিনিস কিনবেন। আচ্ছা, কম দামে কিনতে চান, এখানে দেখো দুইটা বাসবার আছে ছোট ছোট। এই যে এটা একটা, এটা একটা, এই দুইটা বাসবার আপনারা নিউট্রালের জন্য একটা ব্যবহার করবেন, আর্থিংয়ের জন্য একটা ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ আপনার এইটা যদি আপনি এমডিবি হিসেবে ব্যবহার করেন, আপনি এখান থেকেই এসডিবির কাজও করতে পারবেন। মানে এখানে একটা প্রধান সার্কিট ব্রেকার বসাবেন, আর যদি আপনার বাড়ি বা রুম অল্প হয় তাহলে এসডিবি আর ব্যবহার করার প্রয়োজন নাই। এখানে আরো দুইটা ছোট ছোট সার্কিট ব্রেকার ব্যবহার করবেন আলাদা আলাদা রুমের জন্য। তাহলে আপনার আর আলাদাভাবে এসডিবি বা আরেকটা এরকম বক্স কিনতে হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে একসাথে এমডিবি এসডিবি দুইটার কাজই করতে পারেন। যদি কাছাকাছি রুম হয় তাহলে একটা বক্স মাঝখানে বসাবেন, তাহলে সেইটাতেই আপনারা দুইটা সার্কিট ব্রেকার আলাদাভাবে এই পাশে সাইড করে লাগাই দিবেন। এখানে মেইন সার্কিট ব্রেকারটা থাকবে, মেইন সার্কিট ব্রেকার থেকে বের হয়ে আবার এই দুইটা সার্কিট ব্রেকারের ইনপুটে ঢুকবে এরকম করে। মনে করো এটা একটা ভিডিও বানাবেন, ভিডিও করে সবাই এখানে আছে বুঝতে না থাকে ভাই, সমস্যা কি? এটা মেইন এটা প্রধান সার্কিট ব্রেকার। জি স্যার, জি স্যার। এখানে তো আপনি মিটার থেকে লাইন এসে ঢুকবে, তাই না? এখন এইখানে আরো দুইটা সার্কিট ব্রেকার সিঙ্গেল পোল লাগানো, দুইটা রুমের লাইন ইলেকট্রিক কানে সিঙ্গেল পোল না, ইলেকট্রিক কানে আপনার দোকান আছে না সিঙ্গেল তাহলে এখান থেকে ফেজ লাইনকে ধরায় দেন। আচ্ছা, এটা যদি আমরা এদিকে না দিই আরো ধরেন আরো একটা সার্কিট ব্রেকার দেন, সমস্যা যদি ধরে আবার এটাতে ধরে দেন। বুঝতেছেন? জি স্যার। এখন এটা রুম 1, এটা রুম 2 এ যাবে, এটা রুম 3 এ যাবে। এখন নিউট্রাল লাইনটা আমরা যেহেতু এটা প্রথমে অমন আলো দিয়ে নিউট্রাল এইখানে তো আমি যে একটা দেখালাম বাসবার নাট সিস্টেম এইখানে লাগাই দেবে। ঠিক আছে, এই ফেজ লাইনটা এই একটা ফেজ আসছে, এইটার ভিতর দিয়ে ঘুরে এসে বাকি তিনটার ইনপুটে ঢুকবে, রুমে রুমে যাবে। স্যারটা কথা বলছিলাম, এইখান থেকে নিউট্রাল লাইন নিয়ে যাবে। ঠিক আছে, N1 N2 N3
ক্রস হয়ে গেল, মানে এই ফেজের সাথে এই নিউট্রাল যাবে আপনার রুম বরাবর। বুঝতে পারছেন? তাহলে এটা হলো প্রধান সার্কিট ব্রেকার, আর এইটা হলো সাব সার্কিট ব্রেকার, সিঙ্গেল পোল। এইটা ফেলাবেন, শুধু আপনার রুম পড়বে। এটা ফেলাবেন 2 নাম্বার রুম পড়বে, এটা 3 নাম্বার বন্ধ হবে। আর এইটা যদি ফেলেন তাহলে 3 দুইটাই বন্ধ। এখানে যদি প্রধানটা বসাই, পাশে 3টা আমাদের বসানোর জায়গা থাকেই যায়, এসে বসানো যাবে। আর এখানে দেখেন বাসবার 2টা, তাহলে একটা আমি যদি নিউট্রালের জন্য ব্যবহার করি, এইটা বাকিটা ফাঁকা থাকলো না। এটা আমরা আর্থিং এর কেবল ব্যবহার করব। আমরা এই যে মাটি থেকে যে আর্থিং টার্মিনালটা নিয়ে আসবো, মাটি থেকে যে রডটা ফুটবো, তাই না? জি স্যার। এখান থেকে এই লাইনটা নিয়ে আসে এখানে যেটা বাসবার আরেকটা আছে সেটাতে লাগাই দেব। এইখান থেকে আবার প্রত্যেকটা রুমে রুমে যাবে সবুজ তার, সবুজ তার, সবুজ তার। বুঝতে পারছেন? 3টা রুমের জন্য 3টা, তাহলে এক একটা রুমে কয়টা করে কেবল যাচ্ছে? 3টে। একটা তাহলে এই রড থেকে এইখানে কিন্তু একটা তার আসছে, এটা সবুজ তার। বুঝতে পারছেন? জি স্যার। আপনাকে এই নিউট্রাল আর্থিং করার প্রয়োজন আছে? না স্যার। তো আমি এটাকে কেন আর্থিং করতে যাব? আমার রড নিজের টাকা দিয়ে কিনি। নিউট্রালটা আর্থিং করে আমার লাভটা কি? পোল থেকেই তো নিউট্রাল আসবে। পোলের বিদ্যুতের দায়িত্ব সে নিউট্রাল ফেজ দুইটাই দিয়ে দেবে। রড না ফুটলে স্যার কোনো ইয়া নাই, সমস্যা নাই। রড পুঁতে দিবেন, এখন সংযোগ দেওয়ার ব্যাপার, আপনি এখানে সংযোগ দিবেন, এখানে সংযোগ দিবেন, আপনি সংযোগ এখানে দিয়ে দিলেন, ঠিক আছে?